চিতায় আগুন দেওয়ার সময় এসে গেছে। আর কেউ আসবে বলে মনে হয় না। এমন ভয়ানক দৃশ্য দেখে গৌতমের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। আমি গৌতম ব্যানার্জি, প্রাইমারি শিক্ষক। এক সপ্তাহ আগে সুন্দরবনের মোহনডাঙ্গা দ্বীপে বদলি হয়ে এসেছি। প্রতিদিন বাড়ি থেকে যাওয়া আসা করি। ট্রেন থেকে নেমে নদী পেরিয়ে স্কুলে পৌঁছতে হয়। তখন শীতকাল, দিন অনেক ছোট। স্কুল ছুটি হতেই সন্ধ্যা হয়ে যায়। মোহনডাঙ্গা পাঠশালায় দুজন শিক্ষক, আমি আর নিতাই বাবু। তবে আজ নিতাই বাবু আসবেন না। সব কাজ আমাকে একাই করতে হবে। তাই সেদিন বেরোতে কিছুটা দেরি হয়ে গেল। রাত 9টা পেরিয়ে গেছে। আমি গ্রামের পথ ধরে নদীর ঘাটের দিকে এগিয়ে চললাম। যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনে পৌঁছে আমাকে শেষ ট্রেনটি ধরতে হবে। কেন জানি মনে হলো সন্ধ্যা হতেই পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে। নদীর ঘাটে এসে অবাক হয়ে গেলাম। একটা মানুষও নেই, চারিদিক নিস্তব্ধ। একটা নৌকা আছে, তবে মাঝি নেই। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আজ মনে হয় বাড়ি ফেরা হবে না। ভাবছি আবার স্কুলে ফিরে যাব কিনা। প্রতিদিন আমি আর নিতাই বাবু দুজনেই একসাথে ফিরে যাই। আজ আমি একা। ঠিক এমন সময় বুঝতে পারলাম পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। এই যে বাবু, আপনি কি নৌকার মাঝিকে খুঁজতেছেন? তবে আজ আর কাউকে পাবেন না। নদীর কঙ্কাল ভূত জাগার সময় হয়ে এসেছে। গ্রামের মানুষ আজ রাতে আর বেরোবে না। দেখুন, সুন্দরবনে আমি নতুন। 1 সপ্তাহ হলো আমি এসেছি। ভূতের নদীর কথা এখনো শুনিনি। যদি বলেন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি। তবে পথে আমার কিছু কাজ আছে। কাজ শেষ হয়ে গেলে আপনাকে পৌঁছে দেব। গৌতম আর কি করে? তাছাড়া আর কোনো অপশন নেই। ঝটপট নৌকায় উঠে পড়ে। আচ্ছা, তুমি যে বললে কঙ্কাল ভূতের নদী জেগে উঠবে, সে আবার কি? এমন অদ্ভুত কথা কোনোদিন শুনিনি। সুন্দরবনে আপনি নতুন, তাই হয়তো জানেন না। এই নদীর নাম ভুতুরে নদী। চলে ডুবে যাদের মৃত্যু হয় তারা সবাই ভূত হয়ে যায়। এই যে আমাকে দেখছেন, একজন জলজ্যান্ত মানুষ। সত্যি বলতে কি, আমি কোনো মানুষ নয়, একটা আস্ত ভূত। গৌতম মনে মনে ভাবে, পাগলের পাল্লায় পড়লাম না তো। সে যাকগে, কোনোভাবে পৌঁছে গেলেই হয়। হঠাৎ মাঝি বলে,
এখান থেকে একজনকে নৌকায় নেব, কিন্তু গৌতম কাউকেই দেখতে পায় না। কাকে নেবেন? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি ডাকুন, আমার আবার ট্রেনের সময় হয়ে এসেছে। ভূত সমাজে ডাকাডাকির কিছু নাই, সবাই হাওয়ায় ভেসে থাকে। যে আসার সে এসে আপনার পাশেই বসে আছে। উনি কখন এলেন? আমি তো দেখতেই পাইনি। ঠিক আছে, এবার দয়া করে চলুন। কিছুটা এগিয়ে মাঝি আবার তীরে এসে দাঁড়ায়। গৌতম বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, এখানে দাঁড়ালেন যে, কেউ আসবে কি? দেখুন, ট্রেন মিস হয়ে গেলে ভীষণ বিপদে পড়ে যাব আমি। উনিও কি হাওয়ায় ভেসে আসবেন? আসবেন মানে আবার কি, উনি তো এসেই বসে আছেন আপনার পাশে। ভালো করে তাকিয়ে দেখেন। অদ্ভুত ব্যাপার, এই যে ভূতের কাণ্ড। আপনারা আসছেন যাচ্ছেন, কিন্তু আমি কেন দেখতে পাচ্ছি না? আপনি শহরের মানুষ, ভূত প্রেতে বিশ্বাস করেন না, তাই দেখতে পাবেন না। বাবু, সামনে আর একটা কাজ আছে, ওটা শেষ হয়ে গেলে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। কেমন? আবার তীরে এসে নৌকা দাঁড়িয়ে পড়ে। চারিদিক নিস্তব্ধ, শুধু জলের শব্দ। কেন জানি মনে হলো আজ পাগলের পাল্লায় পড়ে গেছি। তখন মাঝি বলে, আপনি নৌকায় বসুন, আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা চলে আসব। ভয় পাবেন না বাবু। ভয়ের কি আছে? ভাবছি আজ মনে হয় ট্রেনটা ধরতে পারবো না। যান, কাজ শেষ করে আসুন। অনেকক্ষণ পর মাঝি আর ফিরে আসে না। গৌতমের মনে হলো লোকগুলো নিশ্চয়ই নেশা করতে গেছে, তা না হলে ওরা নিজেকে ভূত মনে করে কেন? যাই, একবার দেখে আসি। ভূতের সমাজ, তোমরা সবাই নিজেকে বদলে ফেলো। চিতায় আগুন দেওয়ার সময় এসে গেছে, আর কেউ আসবে বলে মনে হয় না। এমন ভয়ানক দৃশ্য দেখে গৌতমের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। যাদেরকে এতক্ষণ পাগল ভেবেছিল, আসলে ওরা কেউই মানুষ নয়। গৌতম সময় নষ্ট না করে ওখান থেকে পালিয়ে চলে যায় নদীর ঘাটে। ততক্ষণে নৌকাটি অনেক দূরে চলে গেছে। ভাবছে সাঁতার কেটে নৌকায় উঠে পড়বে। এমন সময় নৌকাটি নদীর জলে তলিয়ে যায়।